হ্যাঁ ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক অনেক ভালো আছেন। আর একটা ছোট্ট ভিডিও ক্লিপ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। যদিও বা এটা ছোট্ট একটা ক্লিপ, আপনারা হয়তো বা আগে দেখছেন। যাই হোক, এটা হচ্ছে আমি আইব্রো আর্ট করার পরে হচ্ছে যে আমি এদিকে আই মেকআপ করার জন্য প্রিপেয়ার করে নিতেছিলাম। যদিও বা আপুর হচ্ছে আইব্রো প্লাক করা ছিল, তাতেও হচ্ছে যে আপুর আইব্রোগুলো এত বেশি সেন্সিটিভ ছিল যে মানে আপুর আইব্রোগুলো যদিও প্লাক করা থাকে, আনপ্লাকে হচ্ছে যে আমি আমার মতো করে নিতে পারতাম। এদিকে হচ্ছে আমি প্রায় আই মেকআপ এখন শেষের দিকে। এটা হচ্ছে আমি একটা হ্যালো টাইপসের আই লুক করবো। যদিও এই টাইপসের আই লুকগুলো আমার অনেক বেশি ভালো লাগে। আপু হচ্ছে আমার থেকে তখন মেবি 3 দিনের বুকিং করছিল। এক এক দিনের আপুর আই লুকগুলো এক এক রকম ছিল। এটার রিজন ছিল আপু হচ্ছে কি মানে আমার আপুর আই লুকগুলো এত বেশি ভালো লাগতেছিল, আর আপুর আয়ের স্পেসগুলো এত বেশি বড়, মানে আমার ইচ্ছা করতেছিল যতগুলো গর্জিয়াস আই লুক আছে সবগুলো আপুকে দিতে অনেক বেশি ভালো লাগতেছিল। এখন কথা হচ্ছে যে আপুর পছন্দ হয় কিনা, ওইরকম একটু কথা আছে। তো এদিকে হচ্ছে যে আমি হ্যালো টাইপসের আই লুক করার আগে আপুকে বলছিলাম কি ধরনের লুক দিব। আপু বলতেছে আমি আগের দিন করে গেছি যে আই লুকটা সবাই অনেক বেশি পছন্দ করছে, আপনি আজকেও হচ্ছে যে আপনার পছন্দ মতো করে দেয়। আসলে ওই রকম করে যখন ক্লায়েন্ট বলা, আমার আগ্রহটা আরও দ্বিগুণ বেশি বেড়ে যায়। কেমনে আমি ওনাকে অনেক বেশি সুন্দর করে দিব। যদিও বা আপু হচ্ছে যেখানে মেকআপটা করে গেছিল, আপু ওইখানে নাকি আপুর মেকআপটা অনেক বেশি পছন্দ করছে। যদিও বা আপুর হচ্ছে একটা নর্মাল পার্টি মেকআপ ছিল, এটা এত বেশি গর্জিয়াস ছিল না। যদিও বা আমি আপুকে নর্মাল করে দিই নাই, তার রিজন ছিল যে আপু হচ্ছে আমার অনেক ওল্ড ক্লায়েন্ট, আগে থেকে আপু আসা যাওয়া করে, সেই ক্ষেত্রে আপুর সাথে আমার অনেক একটা ভালো সম্পর্ক। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।